ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعزلنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই নবীর মুহাব্বতে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله فسنت جميع بصاره صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা পবিত্র সফর মাস, আরবি পবিত্র সফর মাসের প্রথম জুমা। যেহেতু সফর মাস প্রবেশ করেছে, আমরা এই মাস সম্পর্কে কিছু আলোচনা করব। এই মাসকে কেন্দ্র করে অনেক কিছু করা হয়, অনেক অজ্ঞতা মূর্খতা হয়ে থাকে, অনেক কুসংস্কার অতীতে হয়ে আসতেছে, এখনো দেখা যায়। সেই সফর মাস সম্পর্কে কোরআন ও হাদিসে কি আছে সেগুলো আমরা জানব। আর আমাদের সমাজে অনেক কুসংস্কার দেখা যাইতেছে,
এমন এমন কুসংস্কার যেগুলো ঈমান ধ্বংস করে দেয়, ঈমানের চলে যাওয়া উপক্রম হয়। আমরা এই সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসবো। কোরআন হাদিস যেটা বলছে সেটাই সঠিক, এর বাইরে যত কুসংস্কার আছে এগুলো বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এই বিষয়ে সফর মাস সম্পর্কে 14টি বিষয় আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে এগুলো শোনার তৌফিক দান করেন এবং আমলে নিয়তে যেন আমরা শ্রবণ করি সেই তৌফিক দান করেন। আমরা প্রথমে আরবি সফর মাস, এই মাস হলো আরবি 12 মাসের দ্বিতীয়তম মাস। প্রথম মাস হলো মুহররম মাস, দ্বিতীয় মাস হলো সফর মাস। এই মাস যখন অতিক্রম হতো তো আরব জাহেলি যুগের মধ্যে এই মাসকে কেন্দ্র করে অনেক কিছু করা হতো। এই মাসটাকে অশুভ মনে করা হতো, অপয়মন করা হতো এই মাসকে। সেগুলো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে জানতে পারবো। এক নম্বর বিষয় হলো একটা প্রসিদ্ধ জাতি, প্রসিদ্ধ গোষ্ঠী আল্লাহ পাকের প্রেরিত রাসূলদেরকে অশুভ মনে করত, রাসূলদেরকে, নবীদেরকে অপয়া মনে করত, অলক্ষণ মনে করত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর প্রেরিত রাসূলদেরকে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে 13 থেকে 19তম আয়াত পর্যন্ত নবীদের বিষয় এবং ওই জনপদ, যে জনপদবাসী নবীদেরকে অপয়া মনে করত, তাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এমন একটি সূরা যে সূরা কোরআনের অন্তর। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন। আল্লাহ নবী বলেন, মান কারা সূরা ইয়াসিন ফি সাদরিন নাহার খুযিয়াত হাওয়াইদুহু। যে সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি সকালে তেলাওয়াত করে তাহলে তার সম্পূর্ণ পুরা দিনের হাজত আল্লাহ তাআলা পুরা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সে সময় ঘুমিয়ে থাকি, ফজরের নামাজ আমাদের হয় না, ফজরের নামাজটা ঘুমে ঘুমে চলে যায়। সেই জন্য এত বড় একটা ফজিলতে সূরাকে আমরা কি আদায় করতে পারতেছি না, আমাদের ব্যর্থতা। এই জন্য আমরা চেষ্টা করবো ফজরের নামাজের পর এই সূরাটা তেলাওয়াত করার। এই সূরা অনেক ফজিলত আছে। মানুষের অন্তর ছাড়া যেরকম মানুষ অচল, কোরআনই সূরা ছাড়া কোরআন অচল। পুরা কোরআনের অন্তর বলা হয়েছে সূরা ইয়াসিন। আর সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে আপনার 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান। এইজন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ওই প্রসিদ্ধ জনগোষ্ঠী সম্প্রদায় যারা নবীদেরকে অপয়া মনে করেছে, অশুভ মনে করেছে, কেউ কেউ কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা হলো শাম দেশের একটা এলাকা। আল্লাহ পাক এই এলাকার মধ্যে 3 জন নবী প্রেরণ করেছিলেন। প্রথমে 2 জন, এরপর আরেকজন নবী। তো কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখেছেন 3 জন নবী সাদ, সাউদ, শামউন। তো ইতিহাসবিদদের মতে যে কোন একটা ইতিহাস গ্রহণযোগ্য না, এগুলা দুর্বল রাওয়ায়াত। তো প্রসিদ্ধ কোন এরকম রাওয়ায়াতের মধ্যে নামগুলা পাওয়া যায় না, জনপদ জনগোষ্ঠীর নামও পাওয়া যায় না। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম তাদের মতামত পেশ করেছে যে শাম দেশে নবীদেরকে পাঠিয়েছিলেন, ওই দেশে 3 জন নবী পাঠিয়েছিলেন। প্রথমে 2 জন সাদ, সাউদ। দ্বিতীয় নম্বর যে নবী পাঠিয়েছিলেন তিনার নাম হলো শামউন আলাইহিস সালাম। এটা হলো মুফাসসিরিন ইকরামদের একটা মতামত। এটা সঠিক এরকম নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি তাদের কাছে ওই সম্প্রদায়, ওই জনপদবাসীর দৃষ্টান্ত বর্ণনা করুন যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ।
إذ أرسلنا إليهم اثنين فكذبوهما আমি আল্লাহ পাক প্রথমে তাদের কাছে দুইজন নবী পাঠিয়েছি, তারা দুজনকে অস্বীকার করেছে। বলেন নাউযুবিল্লাহ। দুইজন নবী পাঠিয়েছি, দুজনকে অস্বীকার করেছে। فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। এরপরে আমি তৃতীয় আরেকজন নবী পাঠিয়ে তাদেরকে শক্তিশালী করলাম। তো প্রথমে দুইজন আর একজন, কয়জন হলো? তিনজন। আল্লাহ বলেন আমি পরে আরেকজন দিয়ে তিনজনকে আমি শক্তিশালী বানালাম। এই তিনজনকে আমি ওই জনপদ, ওই গোষ্ঠীর নিকট পাঠালাম, যাও আমার দিন তাদের কাছে প্রচার করো। তখন ওই জনপদবাসীরা বলতেছে قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। জনপদবাসীরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের মতোই মানুষ, সুতরাং দয়াময় রহমান কোনো কিছুই পাঠায় না, তোমরা সব মিথ্যা কথা বলতেছো। বলেন নাউযুবিল্লাহ। রাসূলদের কি বললো? যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমাদের গোষ্ঠীর লোক, তোমাদেরকে নবী বানাইছে মানে তোমরা কি মশকরা করতেছো? মানে তোমরা যা কিছু বলতেছো সব মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। কাদেরকে বলতেছে? ওই রাসূলদেরকে বলতেছে। যখন নবীরা তাদের কাছে দাওয়াত নিয়ে আসে, ওই নবীদেরকে এই কথাগুলো তারা বলতো। তো নবীরা তাদের কথার উত্তর দিলেন قالوا ما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। নবীরা বলল তাদেরকে যে আল্লাহ জানে আমাদেরকে কি আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন না রাসূল ছাড়া পাঠিয়েছেন, এটা কে জানে? আল্লাহই ভালো জানে তোমাদেরকে। আর আমরা তোমাদের সাথে ঝগড়া করতে আসি নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে সুস্পষ্ট বার্তাগুলো পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর মেসেজগুলো তোমাদের সামনে পৌঁছিয়ে দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। তোমাদের সাথে তর্কে জড়ানো এটা আমাদের দায়িত্ব। তোমরা মানলে মানো, না মানলে নাই, আমাদের দায়িত্ব পৌঁছাই দেওয়া, এই জন্য আমরা পৌঁছাই দিয়েছি। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহর দায়িত্ব, এটা আমরা তোমাদেরকে পৌঁছে। তখন জনপদবাসীরা বলল قالوا طائركم معكم لئن ذكرتم قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا يمسنكم منا عذاب أليم। জনপদবাসীরা বলল রাসূলদেরকে যে তোমরা হলো অশুভ। বলেন নাউযুবিল্লাহ। তোমরা হলো অকল্লা, তোমাদের কারণে আজকে আমাদের উপর এত বালা মুসিবত। বলেন নাউযুবিল্লাহ। তাদেরকে বলতেছে নবীদেরকে যে তোমরা অশুভ, তোমরা অপয়া, তোমরা অকল্লা, যদি তোমরা এই দাওয়াত বন্ধ না করো লারজুমান্নাকুম, তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ। তাদেরকে বলতেছে নবীদেরকে লাইন যুকিরতুম লারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন আযাবুন আলীম। তাদেরকে বলল তোমরা যদি দাওয়াত না বন্ধ করো তাহলে কঠিন শাস্তি তোমাদেরকে পেতে হবে, তোমাদেরকে পাথর মারবো এবং কঠিন শাস্তির সম্মুখীন তোমরা হবে। তো এখানে নবীদেরকে অশুভ মনে করেছে ওই জাতি। তখন নবীরা বলল ক্বালু তাইরুকুম মাকুম আইন যুকিরকুম বাল আনতুম কওমুন মুসরিফুন। নবীগণ জনপদবাসীদেরকে বলল তোমাদের অশুভতা তোমাদের সাথে, তোমাদের অশুভ তোমাদের সাথে, আমরা অশুভ না, তোমাদের অশুভতা তোমাদের সাথে। তোমাদের অশুভ মানে তোমরা যে শিরক বিদআত করতেছো, আল্লাহর সাথে যে শরীক করতেছো, মূর্তি পূজা করতেছো, এটাই হলো তোমাদের অশুভতা, এটাই তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা আমাদেরকে অশুভ বলতেছো এই কারণে যে আমরা তোমাদেরকে ভালো উপদেশ দিতেছি, ভালো কথা বলতেছি, বস্তুত তোমরা একটা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। নবীরা তাদেরকে এই কথা বলে তোমরা একটা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আল্লাহ পাক নবীদেরকে সহ এখানে আরো বিস্তারিত আলোচনা করছেন, সেদিকে আমি যাইতেছি না। আমার কথা বলার উদ্দেশ্য হলো এখানে নবীদেরকে তারা অশুভ মনে করেছে, অপায়া মনে করেছে, অকল্যাণ মনে করেছে।
এই জন্য নবীরাও তাদেরকে জবাব দিয়ে দিলেন। এইখানে আরেকটু কথা না বললে নাই, ওই জনপদবাসীর একজন লোক তাদেরকে বললো, ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনা, ওই জনপদবাসীর একজন লোক তাদেরকে বললো, আরে তোমরা নবীদের কথা মানছো না কেন? নবীরা তো তোমাদের কাছে কিছুই চায় না, কোনো ধন সম্পত্তি চায় না, কোনো টাকা চায় না, তারা তো হেদায়েত প্রাপ্ত, তাদের কথা মেনে নাও, তোমরাও সঠিক রাস্তা পেয়ে যাবা। তো এই লোক তাদেরকে অনেক নসিহত করেছে, এই জনপদবাসীর একজন ব্যক্তি তাদেরকে অনেক বুঝাইছে, বোঝে নাই। পরে জনপদবাসীরা ওই লোককে হত্যা করে ফেলছে, বলেন নাউযুবিল্লাহ। এই লোক তাদেরকে দাওয়াত দিতেছে নবীদের পক্ষ হইয়া, ওই ব্যক্তিকে তারা হত্যা করে ফেলছে। হত্যা করার পর ওই ব্যক্তি দেখতেছে তারে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। সে জান্নাতে প্রবেশ করছে, জান্নাতে প্রবেশ করতেছে আর আফসোস করতেছে, ইলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি। তারা বলতেছে, আরে কি আশ্চর্যের কথা, তারা আমাকে মেরে ফেললো আর আল্লাহ সঙ্গে সঙ্গে মৃত্যুর পর আমাকে জান্নাত দিয়ে দিল। সে আফসোস করতেছে, হায় আমার জাতি যদি জানতো, আমার সম্প্রদায় যদি এই কথাগুলো জানতো, আমার কি অবস্থা এখন। যদি তারা জানতো তাহলে সকলেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। কিন্তু আসলে কপাল পোড়া হলে কোনো লাভ নেই, কপাল পোড়াই থেকে যায়। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর, সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায় সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে অশুভ মনে করত, বলেন নাউযুবিল্লাহ। নবী সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অশুভ মনে করত তারা। আল্লাহ পাক তাদের এই আলোচনাগুলো সূরা নামলের 45 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা সামুদা ইলা আখাহুম সালিহা, আমি সামুদ জাতি তোমাদের ভাই সালেহ আলাইহিস সালামকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। ফাইদা ফারিকান ইয়াখতাসিমুন আন ইয়াবুদুল্লাহ, সালেহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? যখন এই দাওয়াত দিছে, ফাইদা ফারিকান ইয়াখতাসিমুন, তাদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে গেছে। যখন তারা বলছে, সালেহ আলাইহিস সালাম যখন বলল, এই তোমরা একমাত্র কার ইবাদত করো? আল্লাহ, মূর্তি পূজা ছেড়ে দাও, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, তখন সঙ্গে সঙ্গে দুই দলে বিভক্ত হয়ে গেছে। ওই জাতি এক জাতি ছিল, কিন্তু এই দাওয়াতের পর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ পাক এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই আলোচনাটা আবার সূরা আরাফের মধ্যে করেছে, যে তারা দুই দলে বিভক্ত হয়ে ঝগড়া শুরু করেছে। ফাইদা ফারিকান ইয়াখতাসিমুন, দুই দলে বিভক্ত হয়ে কি শুরু করছে? ঝগড়া। বলেন কি শুরু করছে? ঝগড়া। এই আলোচনা আবার আল্লাহ সূরা আরাফের 75 এবং 76 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছে। আল্লাহ সেখানে বলতেছে, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। আল্লাহ পাক 75 নম্বর আয়াতের মধ্যে বলছে যে তার সম্প্রদায়ের মধ্যে দাম্ভিক অহংকারী নেতৃবৃন্দ তারা দুর্বল ঈমানদারদেরকে বলল, আরে তোমরা সালেহ আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে যা নিয়ে এসেছে সেগুলোকে বিশ্বাস করে ফেলছো। তখন ওই দুর্বল ঈমানদার তারা বলতেছে, হ্যাঁ আমরা অবশ্যই সালেহ আলাইহিস সালাম যা বলেছে, যা আল্লাহর কাছ থেকে নিয়েছে, আমরা সবগুলোর উপর ঈমান এনেছি, বলেন সুবহানাল্লাহ। কারা বলছে? ওই জনপদের যারা একটু প্রভাবশালী, অহংকার, দাম্ভিক নেতৃবর্গ, তারা ওই দুর্বল ঈমানদারদেরকে তাদের সাথে ঝগড়া করতেছে আর বলতেছে, এই সালেহ আলাইহিস সালাম যেগুলো আছে, যে কথাগুলো আজগবি কথা বলতেছে, নাউযুবিল্লাহ, সেগুলোর প্রতি তোমরা ঈমান আনছো? তো দুর্বল ঈমানদাররা বলতেছে, হ্যাঁ আমরা তার কথা সব বিশ্বাস করছি। এই 76 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। দাম্ভিক অহংকারী নেতৃবর্গ তারা বলতেছে, আরে তোমরা যেগুলোর উপর ঈমান এনেছো আমরা সেগুলোকে প্রকাশ্যভাবে প্রত্যাখ্যান করলাম, বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ সালেহ আলাইহিস সালাম যে দাওয়াত দিতেছে, আমরা ওই দাওয়াতকে মানলাম না, ওই দাওয়াত প্রত্যাখ্যান করলাম। আমরা যে ভূত পূজা করতেছি, যে মূর্তি পূজা করতেছি, এগুলোর উপরই থাকবো, এগুলো আমাদের বাপ দাদাদের একটা ঐতিহ্য, এগুলো আমরা ধরে রাখবো, এগুলো কখনো ছাড়বো না, বলেন নাউযুবিল্লাহ। এইটা হলো তাদের ঝগড়া, এটা হলো তাদের কি?
তো দুর্বল ইমানদাররা সালেহ আলাইহিস সালামের অনুসারী হয়ে গেছে, ঈমান এনেছে। আর যারা অহংকারী, দাম্ভিক, টাকা পয়সা ওরা ছিল, ধন সম্পত্তি ওরা ছিল, একটু পাওয়া আছে না তাদের? কি বলেন, আছে কি নাই? যাদের টাকা পয়সা থাকে, একটু এলাকায় ক্ষমতা থাকে, যুগে যুগে দেখবেন যারা একটু অহংকারী, ক্ষমতাবান, তারা দিনের পথে খুব কম আসছে। আর গরিব, অসহায়, মিসকিন, তারাই দিনের কাজ বেশি করছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন ফাতুবারিল গুরাবা, সুসংবাদ গ্রহণ করো গরিব লোকেরা। আর এই গরিব লোকরা ধনীদের 50,000 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ গরিবরাই বেশি ইসলাম ধর্মের মধ্যে আসছে, ধনীরা খুব কম। এই যে ধনীরা দেখেন অহংকারী, ধনীরা নবীদের কথা মানতে চায় না, নেতৃবর্গরা ওলামায়ে কেরামদের কথা মানতে চায় না। কারণ তারা মনে করে আরে আমরা তো বড় কিছু একটা হয়ে গেছে, আমাদের কিসের কমতি আছে। তারা শিক্ষিত হয়েও মূর্খদের মতো কথা বলে। যাদের একটু পাওয়ার আছে, একটু ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তারা আলেম ওলামায়ে কেরামদেরকে গনেই না। এগুলা কি, এগুলা কোনো মানুষ? বলেন না নাউযুবিল্লাহ। এগুলা কাদের অভ্যাস ছিল? ওই যে আগে আগে যারা অহংকারী ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই সমস্ত জাতির সিফাত আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে দেখা যায়। আমাদের সমাজে প্রায় অধিকাংশ মানুষের মধ্যে, প্রভাবশালী লোকের মধ্যে দেখা যায়। আল্লাহ তাআলা এগুলা থেকে হেফাজত করেন সবাই, আমিন। এইটা হলো সূরা আরাফের ঘটনা। আল্লাহ পাক আবার আমরা সূরা নামলে চলে যাই। সূরা নামলের 46 নম্বর আয়াতে সালেহ আলাইহিস সালাম বলতেছে, قال يا قوم لما تستعجلون بالسيئة قبل الحسنة। হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা কেন ভালোর পরিবর্তে তোমরা কেন খারাপ চাইতেছো? খারাপ কেন তো তাড়াতাড়ি দ্রুত চাচ্ছ? এখানে ভালো মানে নেক আমল, খারাপ মানে আযাব। তোমরা নেক আমলের বিনিময়ে কেন আযাব তালাশ করতেছো? তোমরা আগে ভালো কাজ করো, তারপর আযাব তালাশ করিও। ভালো কাজ করলে আল্লাহ মাফ করে দিবে, আর যদি খারাপ কাজের উপর থাকো তাহলে আল্লাহ আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দিবে। তোমরা কেন ভালোর পরিবর্তে খারাপ তালাশ করতেছো? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, হে আমার জাতি, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাও না? আল্লাহর কাছে কেন ইস্তিগফার করো না? লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আশা করা যায় আল্লাহ তোমাদের উপর দয়া করবে, মেহেরবানি করবে। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, তো আল্লাহ তোমাদের উপর দয়া করবে, রহম করবে। তোমরা সেটা না করে তোমরা ভালোর পরিবর্তে খারাপ চাইতেছো। এখানে ভালো মানে ঈমান, ভালো মানে কি? ঈমান। আর খারাপ যেটাকে তারা চাইতেছে সেটা হলো আল্লাহর আযাব। তারা বলতেছে আমরা ঈমান চাই না, আমরা আল্লাহর আযাব চাই। বলেন নাউযুবিল্লাহ। কত বড় দুষ্টু জাতি দেখছেন। 47 নম্বর আয়াতে তারা বলতেছে, ক্বালু তায়্যারনা বিকাবিমা মা'আক, আরে তোমরা ঈমানের কথা বলতেছো, আমরা তো সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান আনছে তাদেরকে অশুভ মনে করি। বলেন নাউযুবিল্লাহ। তারা বলতেছে কওমে সামুদ, তারা বলতেছে সামুদ জাতি সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বলতেছে, আরে আমরা তো তোমাদেরকে মানুষই মনে করি না, তোমাদের কারণে আমাদের যত বালা মুসিবত, তোমরা এই এলাকায় থাকার কারণে যত খারাপ, যত বালা মুসিবত, যত এই ফিতনা ফাসাদ, যত এরকম আযাব গজবগুলো তোমাদের কারণে আসতেছে। বলেন নাউযুবিল্লাহ। কাদেরকে বলতেছে? নবীদেরকে, নবীর অনুসারী ইমানদারদেরকে ওই কওম ওই দৃষ্টি বলতেছে। তখন নবী বলতেছে, ক্বালু তায়্যারনা বিকাবিমা মা ক্বালা কাইলুকুম ইনদাল্লাহ, তোমাদের অশুভতা এটা আল্লাহ তাআলার জ্ঞানে। তোমরা যে অশুভ, তোমরা যে শিরক করতেছো, এটা হলো তোমাদের একটা অশুভতা, এটা আল্লাহ তাআলাই জানে, আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। বাল আনতুম কওম তুফতানুন, প্রকৃতপক্ষে তোমরা এমন জাতি যাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। কি করতেছে? তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে, কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে ফেল করতেছো দেখতেছো। সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও আমার জাতি। এখানেও নবীদেরকে কি মনে করা হয়েছে? অশুভ মনে করা হয়েছে, নবীদেরকে অপায় মনে করা হয়েছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, হযরত মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাঈলদেরকে ফিরাউন এবং তার জাতি অপায় মনে করত, অলক্ষণ মনে করত, অশুভ মনে করত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সূরা আরাফের 131 নম্বর আয়াতে এই ঘটনাগুলো আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতুমুল হাসানাতু ক্বালু লানা হাদি, যখন তাদের কাছে কোনো ভালো কিছু আসতো, কল্যাণ আসতো,
তখন তারা বলতো, আরে এটা তো আমাদের কারণে আসছে, এত ভালো তো আমাদের কারণেই হয়েছে। এটা কারা বলতো? হযরত মুসা আলাইহিস সালামের গোষ্ঠী বনি ইসরাইল, তার জাতি অর্থাৎ ফিরাউন এবং তার জাতি এগুলা বলতো, এগুলো তো আমাদের কারণে আসছে। আর যখন তাদের কাছে কোনো খারাপ জিনিস আসতো, যখন তাদের কাছে কোনো অকল্যাণ আসতো, তখন তারা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইলদেরকে অশুভ মনে করতো। আরে তোমাদের কারণে আমাদের উপরে তো বালা মুসিবত, তোমরা এলাকা ছেড়ে ফেলে দাও, আমাদের কাছে আর কোনো বালা মুসিবত আসবে না। বলেন নাউযুবিল্লাহ। এরকম আমাদের সমাজে কিছু লোক আছে না, উলামা ইকরামদেরকে, আলেমদেরকে সমাজে তারা এরকম অপয়া মনে করে। এই সেম কাজটাই তারা করেছে, ফিরাউন এবং ফিরাউনের জাতিরা। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা যে কথাগুলো বললে সেগুলো তো ঠিক নয়। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَىٰ وَمَن قَالَ طَائِرُهُمْ عِندَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। আরে আমরা তোমাদের জন্য শুভ নয়, তোমরা তোমাদের জন্যই অশুভ, আর এটাই আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে আছে এবং সেটা তোমরা অনুধাবন করতে পারতেছ না, তোমরা সেটা জানো না। তোমরা যেটা জানো না সেটা জানে কে? একমাত্র আল্লাহ। সুতরাং আমরা অপনয়, আমরা অশুভ নয়, তোমরা নিজেরাই তোমাদের কারণে অশুভ। আমরা অশুভ নয়, তোমরা তোমাদের নিজেদের কর্মের কারণেই অশুভ। এটাই হলো 3 নাম্বার। 4 নাম্বার, এই জাতিরা তো কমপক্ষে ইনডাইরেক্ট ভাবে নবীদেরকে দেখাইছে। নবীর যুগে মুনাফিকরা ডাইরেক্ট নবীর দিকে আঙ্গুল তুলে এরকম বলতো, এ মুহাম্মদ নাউযুবিল্লাহ, তোমার কারণে যত অকল্যাণ সব তোমার কারণে আসছে। নাউযুবিল্লাহ বলেন যাবে। আমাদের নবীকে এরকম আঙ্গুল দিয়ে ইশারা দিতে কারা? মুনাফিকরা। বলেন কারা? মুনাফিকরা। এই আলোচনাগুলো আল্লাহ সূরা নিসার মধ্যে করেছে। সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা নবীর উপর আঙ্গুল তুলতো। যখন তাদের কাছে কোনো ভালো কিছু আসতো, কল্যাণ আসতো, তখন মুনাফিকরা বলতো, আরে এগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এগুলো কার পক্ষ থেকে? যখন তাদের কাছে কোনো অকল্যাণ আসতো, তখন তারা নবীর দিকে আঙ্গুল তুলে বলতো, হে মুহাম্মদ, এটা তোমার কারণে। নাউযুবিল্লাহ বলেন, এটা তোমার কারণে হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দেরি করেন, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছে, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। হে নবী, আপনি গোটা জাতিকে জানিয়ে দেন, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকরা যে কথা বলেছে যে ভালো হইলে আল্লাহর পক্ষ থেকে, খারাপ হইলে নবীর পক্ষ থেকে, তা আল্লাহ বলতেছে জানিয়ে দেন তাকে, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সবকিছু একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا। আল্লাহ পাক বললেন তাদেরকে জানিয়ে দেন। নবী বলতেছে, আরে এই জাতির কি হলো? তারা কোনো কথাই বুঝতে চায় না, কোনো কথাই শুনতে চায় না, কোনো কথাই অনুধাবন করতে চায় না। এই গোষ্ঠীর কি হয়ে গেল? এখানেও নবীকে অকল্যাণ, অশুভ মনে করা হয়েছে না? মুনাফিকরা সাব্যস্ত করেছে। 5 নাম্বার, শুভ আলামত গ্রহণ করা যাবে কিনা? আপনাকে একটা কেউ ভালো কথা বলেছে, এটা শুভ। ভালো কথা মানে কি? শুভ। এই শুভ জিনিস গ্রহণ করা যাবে কিনা, এটা আমাদের ইসলাম কি বলে? হ্যাঁ, ইসলাম অনুমতি দিয়েছে কোনো ভালো জিনিস গ্রহণ করা যাবে, তবে খারাপ জিনিস গ্রহণ করা যাবে না। কেউ যদি একটা ভালো কথা বলে, সেটাকে গ্রহণ করা সুন্নাহ, নবীর সুন্নাহ, এটাকে আমরা গ্রহণ করব। এটা হলো নবীজির হাদিস। এখন আমরা হাদিস থেকে জানবো যে কল্যাণ অকল্যাণের মধ্যে কি আছে, আমরা কি বুঝাই। সহিহুল বুখারীর 5754 নম্বর হাদিস, আল্লাহ পাক যেন বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا خيرة وخيرها الفعل। আল্লাহর নবী বলতেছেন, শুভ অশুভের মধ্যে কোনো লাভ নেই, শুভ অশুভ নির্ণয়ের মধ্যে কোনো কি নাই? লাভ নেই। ওয়া খায়রুল ফা'ল, ফাল যেটার মধ্যে লাভ আছে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়া মাল ফা'ল ইয়া রাসূলুল্লাহ, ফাল কি এটা? নবীজি বললেন, আল কালিমাতুস সালিহা, এটা হলো উত্তম কথা। ফাল মানে উত্তম কথা, ফাল মানে
ইয়াসমাউহা আহাদুকুম, যেটা তোমাদের মাঝে মানুষে শুনে থাকে, একজন আরেকজনকে উপদেশ দিয়ে থাকে, সেটা হলো ভালো কথা, সেটা হলো ভালো উপদেশ, এটা গ্রহণ করবা, এটা গ্রহণ করা ভালো এবং উত্তম কাজ। সুবহানাল্লাহ। এই জন্য ভালো গ্রহণ করবা। ভালোর ব্যাখ্যা আলাদা আবার এক্সট্রা অন্য হাদিসে নবীজি এক্সট্রা ভাবে আবার দিয়েছে যে ফালু এটা কি, ভালোর পরিচয় দিতেছে নবীজি। এটা হলো সুনান আবু দাউদের হাদিস 3916 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী ভালোর ব্যাখ্যা দিতেছে। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة يعجبني الفعل الصالح والفعل الصالح يعني الكلمة الحسنة। এখানে আল্লাহ পাকের নবী বিস্তারিত বললেন, লা আদওয়া, সুয়াসিয়া বলতে কিছু নাই, সংক্রমিত বলতে কিছুই নাই। কোন রোগের মধ্যে সংক্রমণ আছে? নাই। ওয়ালা তিয়ারাতা, শুভ অশুভ নির্ণয়ে কোনো লাভ নেই, শুভ অশুভ বলতে কিছুই হয় না। আল্লাহ নবী বললেন, আমার কাছে সবথেকে উত্তম হলো ফালু। কি ফালু? সেটা ভালো কি? আল্লাহ নবী বললেন সর্বোৎকৃষ্ট কথা, সর্বোৎকৃষ্ট উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ফালু। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, আল্লাহ পাকের নবী বলতেছেন যে শুভ অশুভ ওয়াকাল্লাম যদি কোনো কিছুর মধ্যে থাকতো তাহলে 3 জিনিসের মধ্যে থাকতো। কয় জিনিস? যদি ওয়াকাল্লাম থাকতো, এমনি তো নাই, যদি ওয়াকাল্লাম থাকতো তাহলে 3 জিনিসের মধ্যে থাকতো। সেই 3 জিনিস কি? এটাও সহিহুল বুখারী হাদিস, হাদিস নাম্বার 5753। এর আগে গেছে 54, এটা 53 নম্বর হাদিস। আল্লাহ নবী বলতেছে, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عن النبي صلى الله عليه وسلم قال لا عدوى ولا طيرة والشم في ثلاث। সুয়াসিয়া বলতে কিছু নাই, শুভ অশুভের মধ্যে কোনো নির্ণয় লাভ নাই। যদি কোনো ওয়াকাল্লাম থাকতো 3 জিনিসের মধ্যে থাকতো। কয় জিনিস? 1 নাম্বার ফিল মারআ, স্ত্রীর মধ্যে। 2 নাম্বার ফিদ্দার, কিসের মধ্যে? ঘরের মধ্যে। 3 নাম্বার ফিদ্দাব্বা, সওয়ারির মধ্যে, গাড়ি ঘোড়ার মধ্যে। নারী বাড়ি গাড়ি, নারী বাড়ি গাড়ি। যদি অশুভ থাকতো, অকল্যাণ থাকতো, এই 3 জিনিসের মধ্যে থাকতো। এখন আবার বাসায় গিয়ে মহিলাদেরকে বলেন, এই তুমি অশুভ, তুমি অকল্যাণ। হুজুর আজকে আলোচনার মধ্যে বলছি, এটা ব্যাখ্যা না শুনলে তো পরে দিয়ে বেজার লাগবে। এই কথা কেউ বাসায় গিয়ে বলিয়েন না, এখন ব্যাখ্যা শুনে। সুয়াসিয়া বলতে কিছু নাই। আরব জাহেলি যুগের মধ্যে মানুষের মনে করতো রোগ সংক্রমিত হয়। আমাদের মধ্যে অনেকে ধারণা আছে না, আমরা বলি ওর চর্মরোগ হয়েছে, ওর কাছে যাস না, তাহলে তোর চর্মরোগ হবে। বলি কি বলি না? কথা বলেন, বলি না? করোনার সময়, করোনা ভাইরাস আমাদের দেশে আসছিল না, করোনা ভাইরাসের সময় আরে মানুষ একজন আরেকজন থেকে কেমনে পালাবে, একজন আরেকজন থেকে কেমনে দূরে সরবে, এর প্রতিযোগিতা চলছে না। আমাদের ঈমান থাকতে হবে, করোনা ভাইরাসের কোনো শক্তি নাই একজন থেকে আরেকজনকে স্পর্শ করা। আছে? আলাদাভাবে কোনো শক্তি আছে? এটা আমাদের ঈমান। এই বিশ্বাস যদি না থাকে ঈমান চলে যাবে। কারণ রোগের কোনো ক্ষমতা নাই একজন ব্যক্তিকে আক্রান্ত করা, এটা রোগের কোনো কি নাই। করোনা ভাইরাসের সময় আমরা দেখছি যারা পিপি পড়ছে, পিপি পড়ার পরেও করোনা ভাইরাস থেকে বাঁচতে পারছে। কথা বলেন? আরেকজন স্ত্রী স্বামীর খেদমত করছে, স্বামীর করোনা, স্ত্রীর করোনা নাই, 2 মাস লাগাতার খেদমত করে গেছে, স্বামী মারা গেছে, স্ত্রীকে পরীক্ষা করে দেওয়া হলো, তার কোনো করোনা ভাইরাস কিছু নাই। শেষে তো পিপিও পরে নাই, মাস্কও পরে নাই, কিছু পরে নাই, তার তো করোনা ভাইরাস ধরার কথা, কিন্তু ধরলো না কেন? কারণ আল্লাহ বলতেছে আমার অর্ডার নাই, আমার কি নাই, আমার ওই মহিলাকে ধরার অর্ডার নাই। এই জন্য আল্লাহ বলছে কুল কুল্লু মিন ইনদিল্লাহ, সবকিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই হাদিসের মধ্যে বলা হইতেছে ওয়াকানু ইয়াতুন্নুরা আন্নাল মারদা বিনাফসিহি মুদা বিনাফসি, রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না, এই বিশ্বাস আমাদের থাকবে, ঈমানদারের থাকবে। রোগের কোনো ক্ষমতা নাই সে নিজে নিজে সংক্রমিত করা, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এগুলা রোগের কি নাই বলেন? ক্ষমতা নাই। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাস যদি না থাকে ঈমান চলে যাবে। নবীজি এই কথাই বলছেন, লা আদওয়া, রোগের কোনো ক্ষমতা নাই সংক্রমিত হওয়া, যদি আল্লাহ না চায়। 2 নাম্বার ওয়ালা থিয়ারা, শুভ অশুভ নির্ণয় করার মধ্যে কোনো লাভ নাই। জাহেলি যুগের মধ্যে আরব দেশে, আমাদের সমাজে এরকম কিছু প্রচলিত আছে। ওয়াকান আহলুল জাহিলিয়াতি ইদা খারাজু লিহাজাতিহিম মিন সাফারিন আও তিজারা, যখন আরবরা কোন সফরে বের হতো, ব্যবসার উদ্দেশ্যে অথবা কোন উদ্দেশ্যে ঘর থেকে যখন বের হতো, ফাইদা শাহাদুত তয়িব,
যখন তাদের ডান দিক থেকে পাখি উড়ে যাইতো, কোন দিক থেকে? ডান দিক থেকে পাখি উড়ে গেলে ইস্তাবশারুবি, তারা বলতো এই তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো এবং সফরে বের হয়ে যাও। এটা ভালো আলামত। পাখি ডান দিক দিয়ে যাওয়া কিসের আলামত? কথা বলেন না, ভালো আলামত। ওয়াইদা পারান ইয়াসারিহিম, যখন বাম দিক দিয়ে উড়ে যাইতো তখন তারা বলতো তাসামু ওয়া যাও, আরে বহুত অশুভ হবে, এখন তো অলক্ষণ হবে, এখন তো খারাপ কিছু হয়ে যাবে, তোমরা সবাই বাড়ি চলে যাও। দেখছেন নি কাণ্ড? ডান দিক দিয়ে গেলে ভালো, বাম দিক দিয়ে গেলে খারাপ মনে করতো। আল্লাহ বলতেছে না, এগুলা কোনো ভালো খারাপ কিছুই না, সবকিছু কার পক্ষ থেকে? আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে, ঘর থেকে বের হওয়ার সময় ধাক্কা লাগলে আরে আজকে দিনটা মনে হয় ভালো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ভালো যাবে কি যাবে না, এটা কি ধাক্কার মাধ্যমে কি প্রকাশ পাবে? ধাক্কা তো খাইতেই পারেন আপনি। তারপরে রোডে গেলে, রাস্তায় কিছু দেখলে, আরে কাউয়া ডাকছে সকালে, কাক ডাকছে, নিশ্চয়ই কোনো বিপদ মেনে আসতেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে বেচারা একটা কাক, সে কি ডাকতে পারবে না? তার কি মনে চায় না তো ডাকতে? তার কি মুখ খুলে তো ডাকতে মনে চায় না? কাকের মধ্যে কি কোনো অশুভতা আছে বলে? আরো অনেক কিছু মানুষে বলে যেটা আমার মাথায় আসে না, যে মানুষ এগুলো কিভাবে করে। তো শুভ অশুভ বলতে কিছুই নাই, এটা আমাদের কাজের উপর নির্ভর করবে। এরকম আমি একবার, সময় বেশি হয়ে যাইতেছে, আল্লাহ তাআলা মাফ করুন, এই ঘটনাটা বলেই শেষ করে দিতেছি। আমি একবার চিটাগাং যাইতেছিলাম রাঙ্গামাটি থেকে। তা আমাদের এই টেলিভিশন সেন্টারের পরে আমাদের গাড়ি, পাহাড়িকা গাড়িটা উল্টে গেছিল। কি গেছিল? এই যে সামনে এখন যে রূপনগর মসজিদটা, এই মসজিদের সামনে যে পাহাড়টা, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। ব্রেক ফেল হয়ে গাড়িটা উল্টে গিয়ে পাহাড়ের কাছে পড়ছে। আল্লাহ মাফ করছে, নিচে পড়ে নাই। নিচে পড়লে তো কারোর খুঁজে পাওয়া যেত না। তো পাহাড়ে প্রায় 2টা পোল্ট্রি খাইছে। এরকম পোল্ট্রি খাইয়া, পোল্ট্রি খাওয়ার পর আলহামদুলিল্লাহ কেউ মারা যায় নাই, তবে আহত হয়েছে কিছু। আল্লাহ তাআলা আমার হেফাজত করেছিল। যেহেতু আমি গাড়ির দোয়া পড়ে উঠছিলাম, গাড়ির কোথাও গেলে যানবাহনের দোয়া পড়ে নিবেন, তাহলে আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত করবে। সবাই একটু না একটু আহত হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমার কিছু হয় নাই। সুবহানাল্লাহ। এদের বলতে অনেকে বলতেছে হুজুরের কারণে আজকে আমরা বেঁচে গেছি সবাই, নাহলে তো আজকে আমাদের গ্রাম আজরাইল দেখে বলছিলাম আজকে আমরা। তারপরে আমি ফোন দিলাম চাচারে, চাচা বলতেছে এখন যাস না, এখন গেলে কিন্তু বিপদ আসবে সামনে। আমি কিন্তু সেটা কি কইলাম, এখন বিপদ আসবে ঠিক আছে, আমি আরো তাহলে যাবো, যদি দেশের বিপদ আসবে আমি আরো বেশি করে যাবো। তা আমি ওই দিন যাওয়া ক্যান্সেল করে আবার আরেকটা গাড়িতে চলে গেছি, তো ওই বিপদ তো আসবো না। এই ধারণাগুলো আমাদের সমাজে দেখা যায়, যায় কি যায় না বলে? এই ধারণা রাখলে ঈমান চলে যাবে, ঈমান আকীদা সব শেষ। এই জন্য এই ধারণা রাখা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করেন। আলোচনা শেষ করতে পারি না, বহু আলোচনা এখনো রয়ে গেছে, হাদিসের ভান্ডার সব রয়ে গেছে। মাত্র কোরআনের আয়াত শেষ করে হাদিস ধরছি। আল্লাহ পাক যদি আয়াত দারাজ করেন, সামনে তোমার বাকি আলোচনাগুলো করব। আমাদের আলোচনা একটু পরে শুরু হয়, তো এই জন্য আপনারা যদি একটু আগে আসেন তো আলোচনাগুলো একটু আগে শুরু করা যায়। আপনারা আস্তে আস্তে আলোচনাগুলো তো আপনাদের জন্যই নাকি, এটাকে আমি নিজের মধ্যে রেখে দিব বলেন? তো আপনারা জুমার দিন একটু আগে আগে আসবেন, আজানের সঙ্গে সঙ্গে, আজানের আগে আগে আসবে। একটা জুমার দিন যদি আমরা একটু আগে আগে মসজিদে আসতে না পারি, তো আমাদের মতো কমন কোরআন নাই। এই জন্য একটু আগে আগে আসলে আমার আলোচনাগুলো একটু আগে আগে শেষ করা যায়। কারণ আলোচনা একটা শুরু করছি, এখন এটা যদি ফিনিশিং না দেওয়া যায় তাহলে মাঝখানে ছেড়ে দিলে এটা নিয়ে আরো সমালোচনা শুরু হয়ে যাবে। এই যে মহিলাদেরকে, স্ত্রীদেরকে অকল্যাণ বলছে, এটা আবার বাসায় গিয়ে বলিয়েন না, এটার ব্যাখ্যা আমি কিন্তু এখনো দিই নাই। মহিলারা কেন অকল্যাণ হবে? যদি থাকতো, তাদের মধ্যে অকল্যাণ থাকতো, তাহলে এইগুলার কারণে থাকতো, সেই কারণগুলো আমি বলি নাই। কিন্তু বাসায় গিয়ে আবার আম্মাজানদেরকে বলিয়েন না, আম্মাজানদের মধ্যে কোনো অকল্যাণ নাই, তাদের মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ, লাভ আর লাভ। অকল্যাণ নাই, যদি থাকতো কি কারণে থাকবে সামনে তুমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবলা গুমা সালাত